হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিজয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বত্য রাঙ্গামাটি জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে কাপ্তাইয়ের বেংছড়ি মারমাপাড়ায়। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মারমাদের সংস্কৃতি ঐতিহ্য বা মারমাদের থাকার ব্যবস্থা, ঘরবাড়ি বা এদের চারপাশ বা প্রকৃতি। আসুন তাহলে আপনাদেরকে দেখাই এই অঞ্চলে বসবাসরত মারমা আদিবাসীদের বাড়ি বা ঘর বাড়ি। আসুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার দিদিরা, মারমা আদিবাসী। এই হচ্ছে ওদের বাড়ি। ওরা হয়তো মানে ওদের খেতে ধান খেতে অনেক ক্লান্ত অবস্থায় ওরা এখানে বসে তামাক জাতীয় বা ওদের সিগারেট খাচ্ছে। দিদি ওইটা কি? পেন্টু। পেন্টু মানে পেন্টু টবি। ওইটা মানে কি? মানে টেম্পুং মানে ওইটা কি তামাক দিয়ে হয় নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তামাক পাতা যেটা। আপনারা তো মনে হয় ধান খেতে আসছেন নাকি? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদিরা ওরা ধান খেতে এখানে বসছে ক্লান্ততা দূর করার জন্য। আর এই ফাঁকে আমরা ওদের ভিডিও শুট করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকর। আপনাদের বাসায় কি বলে দিদি? এই শুকরকে কি বলেন? ওয়াক বলে। ওয়াক? ওয়াক ত্রিপুরাদের সাথে মিল, ত্রিপুরাও ওয়াক বলে। হ্যাঁ। আসলে আমি এর জন্যই মানে খুব ত্রিপুরাদের কথার সাথে ওদের কথাটা একটু মিল আছে। ত্রিপুরাও এই শুকুরকে ত্রিপুরা ভাষায় ওয়াক বলে। শুনলাম আজকে মারমারা ওয়াক বলে। দাদা এটাকে কি বলে ত্রিপুরা ভাষায়? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বাড়িটা। দাদা একটু দেখাবেন? আপনারা দেখতে পাচ্ছেন মারমাদের বাড়ি। মারমাদের বাড়ি মাচার নামে পরিচিত। মাচাগুলো 3-4 ফুট উঁচু হয়। তাদের মাচাং বাড়িগুলো কিন্তু সব বাঁশ কাঠ গাছ দিয়ে তৈরি, দেখতে খুবই সুন্দর। আর গাছের একটা সিঁড়িও থাকে তাদের মাচাং বাড়িতে ওঠার জন্য। মারমা আদিবাসী জাতিগোষ্ঠী এই 3 পার্বত্য জেলায় জনসংখ্যার দিক দিয়েও তারা দ্বিতীয় জাতিসত্তা। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর। এইগুলো হচ্ছে ধানের বস্তা মনে হয়। চাল চাল না দিদি? ধান। ঘরটা তো অনেক রুমের ঘরটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারালি ভাবে বানানো সবকিছু, বাঁশ দিয়ে সবকিছু তৈরি করা, বাঁশ আর গাছ দিয়ে। দেখুন তাদের ঘরবাড়ি কত পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি, সাজানো গোছানো। এই পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের বসবাস। ঐতিহ্য ও সংস্কৃতির দিক দিয়েও কোনো না কোনো ভাবে মিল আছে। আর সব থেকে বেশি মিল খুঁজে পাওয়া যায় ঘরবাড়ি তৈরিতে। প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে বাঁশ গাছ কাঠ সংগ্রহ করে বাড়ি তৈরি করে বসবাস করে আসছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা। ওয়াও, অনেক সুন্দর। হাই, এই আরেকটা বাড়ি, মারমা আদিবাসীদের বাড়ি। আমি আছি এখন বেংছড়িতে। মানে খুবই সুন্দর এই বাড়ি। আপনি চাইলে মানে পূর্ণিমা জ্যোৎস্না রাতে এখানে দাঁড়াতে পারবেন। ওরা এখানে বসার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য এটা বানিয়েছেন। সংস্কৃতি বা কালচার হিসেবে এটা তৈরি করা হয়। বর্তমানে কিন্তু এইগুলা সচরাচর আর দেখা যায় না, সবই বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে। তবু এখানে এইগুলা দেখা যাচ্ছে, হাতে গোনা কয়েকটা বাড়ি। তাহলে আপনাদের এই দেখালাম, অনেক সুন্দর লাগলো আমার। আপনাদের অবশ্যই সুন্দর লাগবে। আপনারা দেখতেছেন আমরা আরেকটা বাড়িতে আসছি। এই অঞ্চলে বসবাসরত মারমাদের আরেকটা ঘর আছে, মাচা ঘর। দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনাদেরকে এখন দেখাই সেই বাড়িতে। আসুন আপনারা। মারমাদের নিজস্ব ভাষা রয়েছে যা বার্মিস এবং আরাকানদের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং তাদের পারিবারিক ব্যবস্থা হচ্ছে তৃতীয়তান্ত্রিক।
অনেক ভালো লাগছে এই মাচাগড়টা ইউতে। এই হচ্ছে এই পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসীদের সংস্কৃতি। এই গড়টা বানাতে সবকিছুই কিন্তু প্রাকৃতিক ন্যাচারালি ভাবে তৈরি করা হয়েছে, শুধু 3টাই কৃত্রিম ভাবে, আর সবটাই কিন্তু এখানে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা। আসুন আপনাদেরকে দেখাই, আসুন। এই হচ্ছে জেঠিমা, উনি একটু বলছে মানে কোথা থেকে আসছে না আসছে এইগুলো বলতেছে, মানে ওনার বাড়ি এই। তাহলে চলুন আমরা অন্য সাইটে যাই। তাদের মূল পেশা হলো কৃষিকাজ। তারা জুম চাষের পাশাপাশি কাপড় বুনতেও পারদর্শী। কৃষিকাজে পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণ করে থাকেন। মারমা জাতিসত্তার মানুষগুলো হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বী। তারা বুদ্ধ ধর্মে বিশ্বাসী। 3 পার্বত্য জেলায় জনসংখ্যার দিক দিয়ে মারমা আদিবাসী জাতিসত্তার মানুষগুলো হচ্ছে দ্বিতীয় জাতিসত্তা। সাধারণত অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকেন মারমা সমাজে, তবে মারমা সমাজে প্রেমের বিবাহ স্বীকৃত রয়েছে। তারা বহু বিবাহ এবং বিধবা বিবাহ করতে পারেন। বাল্য বিবাহ ও যৌতুক বিনিময় প্রথা মারমা সমাজে নিষিদ্ধ। মারমা জাতিসত্তার মানুষগুলো যেমন সাহসী, তেমনি তারা সংগ্রামীও। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশ কিন্তু বান্দরবনে বসবাস। তবে এদের জীবন সংগ্রাম পাহাড় পর্বতের সাথে, এবং তাদের নারী ও পুরুষরা সমান সংগ্রামী হয়। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মাচা বাড়ি, খুবই সুন্দর, মানে এমন ভাবে তৈরি করা হয়েছে যা কাউকে যে কেউ দেখলে অবশ্যই নজর কাড়বে। আসুন তাহলে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাচা বাড়ি, যেটা বারবার আপনাদেরকে বলে শোনাই, যেটা এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের সংস্কৃতি, কালচার, মানে যার যার জাতিসত্তা যার যার ভিন্ন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আবার একও অবশ্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কালচারটি কিন্তু এখন হাতে গোনা কয়েকটা মাত্র দেখা যাচ্ছে, সেটাও সচরাচর সব জায়গায় দেখা যায় না। যেটা আমরা একটা দেখতে পাচ্ছি এই কাপ্তাই সদরেই এই বেংশরি অবস্থিত এই পাড়াটি, মারমা পাড়াটি। আর এখানে মাচাবাড়িও হাতে গোনা কয়েকটাই আছে, মানে এগুলো কিন্তু প্রচলন আগের মতো সচরাচর আর দেখাও যাবে না, হয়তো ভবিষ্যতে এগুলো উঠে যাবে। অনেকে তৈরি হচ্ছে পাকা বাড়ি, আধা পাকা বাড়ি ওইগুলা। আর এইখানে আপনাদেরকে আমরা দেখাতে পারি, খুবই আনন্দিত। চলুন তাহলে আমরা দেখি, আরেকটা বাড়ি আছে এখানে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কথা বলবো এই পাড়ারই বয়স্ক যিনি আমাদের দাদা পড়েন। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটি খুবই নজর কাড়া বাড়িটি, অনেক সুন্দর। এটা উনারই। আমরা ওনাকে একটু কথা বলতে চাচ্ছিলাম বা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জানতেও চাচ্ছিলাম, একটু জেনে নিব। দাদা, বাসাতে তো আপনার নাকি? আচ্ছা, এটা কত বছর হয়েছে এইটার মানে বানাচ্ছেন, যেটা এটা কত বছর চলে? এটা বর্তমানে ওই মনে হয় 30 পারে গেছে। 30 পেরিয়ে গেছে, 30 পারে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন, এই বাড়িটার বয়স হচ্ছে 30-এর উপরে, তার মানে 30+, কিন্তু এখনো শক্তমক্ত, দেখতে সুন্দর, মানে খুবই নজর কাড়া। দূর থেকে যে কেউ দেখলে নজর কাড়বে। আপনাদেরও সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করতে বলবেন না এই পার্বত্য এলাকায়, এবং যার যার সংস্কৃতিকে মান্য রেখে আপনারাও ঘুরে দেখবেন। দাদা, ওই এইখানেই বেংশুরিতে এই পাড়ায় আপনাদের মারমা জাতিসত্তার লোকগুলো কত ফ্যামিলি হতে পারে আনুমানিক? এখানে ওই প্রায়
100-150 মতন পরিবারে এখন হইতে পারে, কারণ এখন যেটা নতুন ওই মা বাপ থেকে প্রাপ্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ। এটা আজও লিজ হয় নাই, ও আচ্ছা আচ্ছা। ওইটার সাথে হয়তো মনে যোগ করলে হয়তো 100-150 মতন হইব আর কি। বিরাট পাড়া। এই বেংচুরি পাড়া কিন্তু অনেক পুরাতন পাড়া, আর এইখানে বর্তমানে আগে যেহেতু ওদের গণনা করা আছে, এখানে প্রত্যেক ফ্যামিলি একটা কমিটির মতো আছে, ওরা বলছে যে 150 ফ্যামিলি হবে, কিন্তু প্লাস এখন যারা নতুন আসছে যারা এটাদের নিয়ে মনে হয় নতুন আসছে যে না, ওই যে নতুন ওই যে বিয়া শাদী হ্যাঁ হ্যাঁ করছে, মা নতুন বাপ নতুন নতুন ফ্যামিলি যেটা করছে, ওরা তো মা বাপ থেকে আলাদা হয়ে যায়, হুম। কারণে আরো বাড়িঘর তৈরি হচ্ছে বর্তমানে 150 পেরোবে নাকি, এরকম তাহলে তো বিরাট পাড়া। অসংখ্য ধন্যবাদ দাদা, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই কাপ্তাই অবস্থিত এই বেংশরি মারমা আদিবাসীদের পাড়ায়। আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম এখানে কি কি আছে, কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবে আসতে হবে, সবকিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যথাসাধ্য। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। টাটা, বাই বাই।